কিছুদিন ধরে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। এই প্রশ্নর উত্তরটা আমি কারোর কাছেই আজ পর্যন্ত পাইনি। অনেকের কাছেই জিজ্ঞেস করেছি, এক একজনেই এক এক তার মত জানিয়েছে আমার কাছে। তাই জন্য আমি আজকে ভাবলাম আপনাদের কাছে এই প্রশ্নটা আমি করি। এটা অনেক মেয়েরই এই প্রশ্নটা মনের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে, কিন্তু কেউ সমাজের ভয়ে, কেউ ফ্যামিলির ভয়ে, বা কেউ নিজের ব্যক্তিত্ব কেন বলার কি দরকার, তার জন্য আজ পর্যন্ত কেউই এই কথাটা বলে উঠতে পারেনি। তা আমি ভাবলাম যে আপনাদের কাছে এই প্রশ্নর উত্তর বা এটা একটা জানার আমার কৌতূহল, তাই জন্য আমার মনে হলো আপনাদের কাছে আমি এটা জিজ্ঞেস করি। আচ্ছা, মেয়েদের বলতে পারবেন নিজের বাড়ি বলে কোনটা? আমরা যখন জন্ম নিই বাবার বাড়িতে, তখন ছোট থেকে আমরা জেনে আসি যে আমার বাবার বাড়ি আমাদের নিজের বাড়ি। তারপরে যখন আমাদের 18-20 বছর বয়স হয়, তখন বাবা বলে এটা তোমার বাড়ি না, তোমাকে তোমার নিজের বাড়ি যেতে হবে। মানে তোমার বরের বাড়ি তোমাকে যেতে হবে, সেটা তোমার নিজের বাড়ি। বিয়ে হয়ে যখন আমরা যখন একজনের ঘরে পা দিই, তখন নিজের পরিবার বলে ওটাকে মনে করি। কিন্তু যত দিন যায় তত আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও এটাও আমাদের নিজের বাড়ি না। কিছু কিছু সময় শাশুড়ির কথায়, কিছু কিছু সময় পাড়া প্রতিবেশীর কথায়, কিছু কিছু সময় ননদের কথায়, আবার কিছু কিছু সময় স্বামীদের আচরণেও বুঝিয়ে দেয় যে এটা আমার বাড়ি না। যখন সারাদিন সংসারের কাজ করে 1 ঘন্টা মার সাথে কথা বলি বা ফ্যামিলির সাথে কথা বলি, তখন শাশুড়ি বলে, বৌমা তুমি সব সময় তোমার বাবার বাড়িতে মনে করো কথা বলো, তোমার বাবার বাড়িতে কি লাগবে না লাগবে জিজ্ঞেস করো। কই, আমাদের তো সেরকম খোঁজ খবর রাখো না। কি অদ্ভুত কথা না, যেখানে 24 ঘন্টার মধ্যে 23টা ঘন্টা তাদের জন্যই দিয়ে যাচ্ছি, সেখানে 1টি ঘন্টা যদি বাপের বাড়ি দিই, সেখানে তারা মনে করে যে সারা দিন আমি নাকি বাপের বাড়ির সাথে কথা বলি। বোনকে যখন আদর করে একটা কিছু দিই, তখন ননদ বলে, কি ব্যাপার বৌদি, তুমি তোমার নিজের বোনকেই সব কিছু দাও, আমাকে তো কই কিছু দিলে না। এটাও কি অদ্ভুত কথা না। যখন নিজে একটা শাড়ি কিনি, তখন ননদের জন্যও একটা শাড়ি কিনি, কিন্তু এদিকে যখন বোনকে একটা পুজোয় কিছু দিই, তখন ননদ বলে সব নাকি বোনকেই দিই। কি অদ্ভুত। দেওরকে যদি মনে করো সারা জীবন ভালোবেসে আগলে রেখে দেওরের কি লাগবে না লাগবে খোঁজখবর নিই, তার ভাই ফোটায় যখন গিয়ে ভাইকে একটা সুন্দর জিনিস দিই, তখন হুট করে শাশুড়ি বলে উঠবে, ভাইয়ের জন্য এত সুন্দর জিনিস নিয়ে যাচ্ছ, কই দেওরকে তো কোনো কিছু দিলে না। কিন্তু সারা সময় দেওর কি খাবে না খাবে, দেওরের কোনটা দরকার না দরকার, সব কিছুই কিন্তু দেখে যাই। বাবাকে যখন খুব ভালোবেসে একটা বাবার জন্য রান্না করে পাঠাই, তখন শ্বশুর বলবে, কই আমাকে তো কোনোদিনও ভালো রান্না করে খাওয়ালে না। কি অদ্ভুত কথা। বছরের সারাটা বছর কিন্তু তাদের জন্যই রান্না করি। 365 দিনের মধ্যে হয়তো 365 দিনই তাদের ভালো মন্দ করে, তাদের খেয়াল রাখা, তাদের মত অমত সব কিছুই কিন্তু তাদের জন্যই করে যায়। কিন্তু বাবাকে যখন ভালো কিছু একটা রান্না করে পাঠালে, তখন বলে শ্বশুর তার জন্য নাকি কিছুই করিনি। এবার আসি স্বামীর জায়গায়। স্বামী এমনই একটা জিনিস, স্বামীকে তো আমরা সব কিছুই মানি, তাই না? স্বামী যা বলবে তাই করি, নিজের মত বিরুদ্ধে হোক, নিজের ইচ্ছা হোক অনিচ্ছা হোক, স্বামীকে বাপের বাড়ি যাওয়ার আগেও পারমিশন নিতে হয়। কেন? ওটা তো আমার নিজেরই বাড়ি, তাহলে পারমিশন কেন নিতে হবে? ওর বাপের বাড়িতে 2 দিন থাকার জন্যও পারমিশন নিতে হয়। কেন? বাপের বাড়ি 2 দিন থাকার জন্য কেন পারমিশন নিতে হবে? ওটা আমার নিজের বাড়ি যেহেতু। স্বামী কথায় কথায় বলবে, কি হলো, বেশি কিছু করলে কিন্তু তোমার বাপের বাড়ি তোমাকে পাঠিয়ে দেব। কেন আমি নিজের বাড়ি থেকে বাপের বাড়ি যাব? এই একটা প্রশ্ন। আবার দেখবেন বাপের বাড়িতে গিয়ে যদি 1 সপ্তাহের বেশি 2 সপ্তাহ থাকে, কী রে তোর বাপের বরের কাছে যাবি না? অনেক দিন তো হলো, তো শ্বশুর শাশুড়ি কী ভাববে, স্বামী কী ভাববে, এটা কিন্তু বলে দেয়। যখনই বাপের বাড়িতে ঢুকবেন, কী রে তোর স্বামী এলো না, কতদিনের জন্য আসলি, কেন? এটা তো আমার নিজের বাড়ি। তখন বুক ছিঁড়ে মনে করো চিল্লিয়ে বলতে ইচ্ছা করে, আচ্ছা বাবা, তুমি না বলেছিলে যে এইটা তোর বাড়ি, তারপরে বললে তোর স্বামীর তোর বাড়ি। তাহলে মনে মনে যখন একা বসে থাকি, তখন ভাবি যে তাহলে আমার বাড়ি কোনটা?
এই কোশ্চেনটা আমি অনেককেই করেছি, অনেকে খুব অদ্ভুত কোশ্চেনের আনসার দিয়েছে, অনেকে আবার হেসে উড়িয়ে দিয়েছে, হয়তো তার কাছে কোনো কোশ্চেনের আনসারই ছিল না, সেই প্রশ্নর হয়তো আনসারই নেই। আবার অনেকে বলেছে আমি যেদিন নিজের বাড়ি করব সেদিন আমার বাড়ি হবে ওটা। আচ্ছা, আমি একটা কথা বলি, যেদিন নিজের বাড়ি করব সেদিন কি তাহলে বাবা মা স্বামী সন্তানকে কি ছেড়ে দিয়ে তাহলে সেই বাড়িতে চলে যাব? তাহলে ওটাই কি নিজের বাড়ি হবে? আমি কিন্তু আজও এই প্রশ্নের উত্তরটা পাইনি। আপনাদের যদি জানা থাকে আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবেন, অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না।